এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ হরাইজন। গণিত দিগন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা ইতিমধ্যেই শিখে নিয়েছি যে 1 থেকে 125 পর্যন্ত সংখ্যার বর্গ কিভাবে মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে কয়েক সেকেন্ডে নির্ণয় করা যায়। আজ আমরা শিখব যে কোনো 3 অঙ্কের সংখ্যা 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো 3 অঙ্কের সংখ্যা তার বর্গ নির্ণয়। যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে প্লেলিস্ট থেকে গিয়ে আমার বর্গ নির্ণয়ের আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। চলুন শুরু করা যাক একটি উদাহরণ নিয়ে 509-এর স্কোয়ার। এখন কি করব, এই 509-এর কাছাকাছি কোনো 10 সংখ্যা বা 100 সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছি 509 500-এর থেকে 9 বেশি, তাই 509-এর সঙ্গে একবার 9 প্লাস এবং 509-এর সঙ্গে একবার 9 মাইনাস করে তাদেরকে মাল্টিপ্লাই করে নিচে 100 দিয়ে ভাগ এবং পাশে সেই 9-এর স্কোয়ার আলাদা করে লিখে নেব। এখন ওপরে আমরা পেলাম 518 বা 518 ইন্টু 500 বাই নিচে 100 এবং পাশে 9-এর স্কোয়ার 81। এখন 100 দিয়ে 500-কে কাটার পরে মাল্টিপ্লাই করলে আমরা রেজাল্টটা পেলাম 2590 এবং পাশে 81। এই 81-কে ঠিক তার পাশে বসিয়ে দিলে আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট 509 স্কোয়ার পেয়ে যাব 259081। এখন কোয়েশ্চেন আসতে পারে, শুধুমাত্র কি এখানে স্কোয়ার করার পর 2 ডিজিট নাম্বারই আসবে? সেরকম কোনো কথা নেই, বিষয়টি পরের উদাহরণ থেকে স্পষ্ট হয়ে যাবে। চলুন নেওয়া যাক অপর একটি উদাহরণ 889 স্কোয়ার। এখন 889 900-এর কাছাকাছি, কিন্তু 900-এর থেকে 11 কম, তাই কি করব, 889-এর সঙ্গে একবার 11 প্লাস এবং একবার 11 মাইনাস পেয়ে যাব 900 এবং 878। এখন এদেরকে গুণ করে নিচে 100 দিয়ে ভাগ করে পাশে সেই 11 স্কোয়ার লেখা হলো। এখানে কাটাকুটির মাধ্যমে পেয়ে গেলাম 7902 এবং পাশে সেই 11 স্কোয়ার হলো 121। কিন্তু আমরা জানি যেহেতু বর্গের ক্ষেত্রে আমরা ডবল ডিজিট ছাড়া নিতে পারবো না, তাই এই একটিকে ঠিক তার পরের 2-এর সঙ্গে পাঠিয়ে যোগ করে দিয়ে পাশে 21টি বসিয়ে দেবো। রেজাল্ট পেয়ে গেলাম 790321, অর্থাৎ 889 স্কোয়ার হচ্ছে 790321। দু রকমের আমরা উদাহরণ দেখলাম, যেখানে দেখলাম আমরা কাছাকাছি 100 সংখ্যা খুঁজে বের করছি, কিন্তু সর্বদাই কি তাই? চলুন দেখা যাক আরেকটি উদাহরণ নিয়ে 758। এখন 758-এর কাছাকাছি একটি 10 সংখ্যা হলো 760। 758 760-র থেকে 2 কম, তাই কি করব, একবার 758-এর সঙ্গে 2 যোগ করে 760 ইন্টু 758 থেকে 2 বিয়োগ করে 756 গুণ করে নিচে 100 দিয়ে ভাগ, একই রকম প্রসেস, এবং 2-এর স্কোয়ার। এখন 2-এর স্কোয়ার তো 4, কিন্তু বর্গের স্বার্থে আমরা লিখব এক্ষেত্রে 2 ডিজিট বা 2 অঙ্কের সংখ্যা 04 বা 04। এখন কাটাকুটি করতে গিয়ে দেখা যাচ্ছে একটি শূন্য কাটলো, কিন্তু ফাইনালি পুরোপুরি সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে না, নিচে 10 থেকে যাচ্ছে, তাই কি করব, ওপরে গুণ করে নিচে 10 রেখে দেব। পরবর্তী স্টেপে কি করব, এই 10টিকে ইগনোর করব। ইগনোর করার পর এখানে 04টিকে ঠিক তার 6-এর পাশে যেরকম আমরা বসাতাম সেরকমভাবে বসাবো, কিন্তু একটু অন্যরকম নিয়মে। যেহেতু আমরা 10 সরিয়ে দিচ্ছি, তাই এই শেষ ডিজিটটাকে অবশ্যই এর লাস্ট ডিজিটের সঙ্গে যোগ করে বসাতে হবে। তাই এক্ষেত্রে রেজাল্টটা পেয়ে গেলাম 574564। আরেকবার শেষ স্টেপটি, যেহেতু আমরা 10কে নেগলেক্ট করেছিলাম, তাই এই ডবল ডিজিটের ঠিক ইউনিট প্লেসের পরের প্লেস অর্থাৎ টেন্স প্লেস বা দশকের সংখ্যাটি তার আগের সংখ্যার সঙ্গে যোগ করে বসাতে হবে। অন্য ক্ষেত্রে আমরা কি করতাম, নিচে যদি কিছু না থাকতো তাহলে 6-এর পাশেই 04 বসিয়ে দিতাম, কিন্তু এক্ষেত্রে তা করলে আসবে না। যেহেতু আমরা 10কে নিচ্ছি না, নেগলেক্ট করছি, তাই এক্ষেত্রে দশকের অঙ্কটি এর সঙ্গে যোগ করে ডাইরেক্ট বসাতে হবে, তবেই আমরা অ্যান্সার পাবো 758 স্কোয়ার হচ্ছে 574564।
লাস্ট পদ্ধতি একটি জটিল মনে হলেও আরেকটি উদাহরণ নিলে অবশ্যই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং এটা আপনারা ঘরে নিজেরা পরীক্ষা করবেন। সংখ্যাটি হলো 437 স্কোয়ার। এর বর্গ ঠিক এই পদ্ধতিতে কত হয় বের করে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।